এই ছেলেমেলে, তোমরা কি করছো? হ্যাঁ, আঙ্কেল আমরা দেয়ালে পোস্টার লাগাচ্ছি। দেওয়ালে পোস্টার লাগাচ্ছ? জি, আঙ্কেল। তা আমার দেওয়াল আমার সাথে পারমিশন না নিয়ে তুমি পোস্টার লাগাচ্ছ? তোমাদের মাথা ফাটিয়ে দেওয়া উচিত আমার। স্যার, এটা আপনি কি বলতেছেন? আপনি আমাদের মাথা ভাড়া দেবেন? শোনেন স্যার, আমরা এই পোস্টার লাগাচ্ছি তো আপনাদের ভালোর জন্যই। আমরা কষ্ট করে যে পোস্টার লাগাচ্ছি এইটার মর্ম যদি বুঝতেন তাইলে স্যার আমাদের বকাবকি করতেন না, আমাদের নিয়ে পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি খাওয়াইতেন। হ্যাঁ, বলে কি পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি খাবো? তুমি কি আমার মহা আত্মীয় যে তোমাকে পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি খাবো আমার দেয়াল নষ্ট করার কারণে? না স্যার, আপনারা শুধু অযথা রাগারাগি করছেন। এই পোস্টারের ভিতরে যে কি মাহাত্ম্য আছে সেটা তো আপনারা বুঝতেছেন না, আপনারা শুধু মাথা গরম করেন। শোনেন স্যার, এমন জিনিস এই পোস্টারে লিখেছি, এটা যদি একবার পড়ে দেখতেন তাহলে স্যার আমার মাথা ফাটাইতেন না, আপনাদেরই মাথা ফেটে যেত। বলে কি বেয়াদব, আমার মাথা ফাটাবে তুমি? আমার দেয়াল নষ্ট করবে আবার আমারই মাথা ফাটাবে? তোমাকে আসলেই মাথা ফাটানো উচিত। স্যার মাইন্ড করবেন না, আসেন দেখেন আমি কি কি লিখেছি, একটু দেখেন, আসেন। পড়ো কি লিখেছো। দেশ ও দেশের মানুষকে ভালোবাসুন, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করুন, প্রবীণদের সেবা করুন, নারীদের সম্মান করুন, খাদ্যে ভেজাল দিবেন না, ঘুষ দেওয়া এবং নেওয়া সমান অপরাধ, সর্বোপরি মাতৃভাষার মর্যাদা রক্ষা করুন। এখন বলেন স্যার, আমরা যে কথাগুলো লিখেছি এটা শোনার পরেও কি আমার মাথা ফাটা দিতে ইচ্ছে করতেছে? যদি ইচ্ছে করে তাহলে ফাটাই দেন, দিয়ে রক্ত বের করে দেন। না না, তোমার মাথা ফাটানোর দরকার নেই। তোমরা যা লিখেছো এ দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য ভালোই লিখেছো। এইভাবে লিখে যাও, সমাজকে সংস্কার করো, দেশকে ভালোবাসো, দেশের সংস্কার করো। এই না হলে কি তোমরা যুবক? আমরা চাই আমাদের এই যুব সমাজই এই বাংলাদেশটাকে সুন্দরভাবে যাতে আমরা করতে পারি, সেই দোয়া করবেন স্যার। হ্যাঁ, আমরা দেশকে স্বাধীন করেছিলাম আর তোমরা এদেশকে গড়ার জন্য স্বাধীন করে